ভাই পানি কাদার মধ্যে দাও না দাদা, টাকাটা দিয়ে দাও ভাই। একটু দেরি করবে না তো, এটা দিলে এক্ষুনি পানি শুরু হয়ে যাবে। উস্তাদ ঠিক কথাই বলে, দাদা টাকাটা দিয়ে দিন চলে যাবো। এই না ভাই, বেচা কিনা এই কটেকারি হয়ে যায়, সব তোমার দিয়ে দিয়েছি, পুঁজি বাটার বাড়ি কিছু নেই। এই টাকা পয়সা আমি খুঁজে নিয়েছিস? সামনে পান, সামনে পান। ভাই নতুন বিয়ে করে আপনি তো জানেন বাড়িতে মেনে টেনে নিই না, টাকা তো খুব দরকার, বউ শাড়ি কিনে দিতে হবে বলতো। একবারে ফালতু কথা বলবি না। এখন একটা দোকান বলতে পারলাম তো টাকার প্রয়োজন হয়ে গেল। আমি তাই মনে কর বড় না হারে মনে যাবো, তাই টাকা পাচ্ছিনি। টাকা পয়সা বুঝলি না, তোরা তো চিন্তা করছো না, হিসেব নিকাশ করে যা হয়তো দোকানে সমস্যা নেই। এই দাঁড়া, এখানে দাঁড়া। রাস্তা তো অনেক, তো যেখান থেকে তাদের টাকা নিয়ে আসতে বলেছিলাম, টাকাটা কি নিয়েছি কি? না ভাই, টাকা পয়সা কিছু তোলা হয়নি, এই 2-3 দিনের মধ্যে টাকা পয়সা তুলে নেবো। এই তোরে এক সপ্তাহ ধরে বলছি, এই 2 দিন করে দিয়ে খাচ্ছিস। আরে গুলে তো যে দায়িত্ব দিলাম ওটা কদ্দূর? আমার এই কলে সব তোলা কমপ্লিট, ওই কলে ও নাকি তুলতে পারছে না। একটু আগে দেখলাম তুফানটা গেল, আজকে টাকা চাটা মাথা তুলতি, এখনই মনে হয় ফিরতে পারে। এখানে একটু দাঁড়ান যাক এখানে। এর দিতে কিন্তু হবে না, তোর আস্তে আস্তে পদ উন্নতি করে দেবো, এর একদম অবনতি করে দেবো একদম। ঠিক আছে, একটুখানি দাঁড়া, এখানে দাঁড়িয়ে থাক। তোর মাথা নষ্ট। এই আমার না খুব মত লেগেছে। ये सब क्या देखना पड़ रहा है? এখানে দাঁড়া। এগুলো লাই তুফানে গ্যাং আছে, সো ওই কুদির ভাই তখন ঠাইপি আসি। এই তোরা ক টাকা চাঁদা তুলেছ রে দেখে? কিরে ছোট, ওরা বলে কি রে? ওরা তো মশাই হাতের গায়ে কামড় মারতে আইছে। তোদের সাহসটা কম নয়, তুফান গাড়ির সাথে লাগ দিয়েছিস। কি তোমার সাহসের কথা বলো? কেন তোমার মন নেই? পয়সা করতে পড়ে গেলে উঠতে পারছিলি না, তুমি টেনে তুললাম। ও ভাই কবে পড়ি গেলে কাদার মধ্যে? চুপ কর, চুপ কর, সবাই চুপ কর। বলিস নে ওই সেদিনকে ওই টের ফেলে, ও টের পেতে না, ওই সিল্লুছিলাম বলতে উঠতে পারছিলাম না বলতে, ওর হাত দিলাম। আচ্ছা মিয়া ভাই, ওই বাদ দাও, ওই যে কটা টাকা দিছে দিয়ে দাও, না তুমি বলো তোমাদের বলো গুম করে দেবো। বাবা টাকা নুবা শখ দেখো, আমার বউর জন্য শাড়ি কিনবো, টাকা দেয়, আর আমার ভাই আছে হানিমুনে যাবে। হ্যাঁ টাকা নেবা, শখ দেখলে আসি নে। এগুলো লাই আর তো পারা যাচ্ছে না, দেখ তো মুতাহিলিকে দেখ। ওই তো মনে হয়, আচ্ছা ওই যাচ্ছি, এই টাকার জন্য আমি সবকিছু করতে আর তোর কোন বাবা সে ডেকে নিয়ে আয়। আয় নিয়ে আয়, কি করে আয়, চল আয়, আয় বাপের ছেলেদের গুতনে আয়, বাপ লাগবে না, আয়। আই এম কামিং। আয়, তোকে ঝাপটা দেখলাম, কোনো ব্যাপার না। আয়, তো বাপ করে দিলে আয়, আয়, কোনো ঢের হবে না। ও ছোট, ওই দা কানা মোটে টের ভাই না চলে আছে গত পানে, আবার বসে আয়। 6 দিন চ আমাদের বইসে দি, খুব তো বাড়নেছে, চলেন ঘিনি দিয়া যায়। 6 দিন খাওয়া ঠেল বিদি আই গেছ। কি রে, ও মানে তোর কানা বললে? কানাই তো বলে, তাই তো শুনলাম। এই তোর না বলে হবে না, এই বুতাম খোল, বুতাম খোল। ये सब क्या देखना पड़ रहा है? উস্তাদ আমার বলো খুব মেরেজ বলো, আমার সব জল আমি এই থাম 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 থাম, তোরা 3 জন আমরা 2 জন, তোদের একটা বিবেক বলতে কোনো জিনিস নাই। 5 মিনিট মতো অফ কর, তারপর তো ঠ্যাঙা খেলে না। তো বাবা একটা বিড়ি খাবার নাকি? সারাদিন থেকে বিড়ি খাওয়ার সময় পাইনি। এই ঠ্যাঙালে এখন কি বলে, ঠ্যাঙালে তাও বিড়ি খাওয়ার সময় পাই, একটা বিড়ি খালি দেওয়া দিন কানে। কি করে তোমার কিছুক্ষণ আগে ঠাপালাম, এবার বিড়ি খাওয়ার নাম কাছো। আচ্ছা বাদ দাও, বাড়ি বড় কিরাম আছে? শালার কাজ করাবা দেখিস, সালাম একটা বিড়ি আর বাড়ির বোর খাবার না। কি সমুদ্রে ঢ্যামনা ছিলি বলে যাও। কি রামাজ একটা বলো, জিজ্ঞেস করলে বলতে কি আসছে? এই দেখো তোমার এই বাটল একটু চুপ করতে পারলো, এইটা ওখানে মাইনার কথাবার্তা শুনেছে। ও দাদা কি রাম কথা, এই গুড়লি আমার কি চেহারা তুমি ভাল নাই নাকি? তোমার বর শুধু কি রাম আছে তাই জিজ্ঞেস করেছো, বয় জিজ্ঞেস করেছে নাকি আমরা একটু? ভাই তো ঠিক কথাই বলিস, আমাদের চেহারা মেয়ারা কি খারাপ নাকি তাই? এই দেখো বাড়ির বউ আরাম থাক, তোমারও তো খনি থাক, তুমি হইলে আমার শত্রু, এক্ষুনি আবার মারামারি শুরু হয়ে যাবে। এই টাইম শেষ হয়ে গেলি, 5 মিনিট সময় নেই। চাচা মারামারি করতে হবে না, গা হাতে ব্যথা হয়েছে, এগুলো তোর তো মানে গায়ে ব্যথা। গায়ে একটু বছরই ব্যথা হয়েছে,
আই গান মারামারি কইতা না, আর কাল পরশু আবার দেখলে আমার চাচা ওই কথাই থাকলে 2 দিন পর ডেট দিতে পানি ফোনে, আর আমাদের লিয়াকতে ধরে নিয়ে গেছে তোমাদের ওই ছোটটা এর বাড়ি পৌঁছে দিয়ে আনে, বুঝেছো? থাক আগের মতো নিকে নেই, স্থগিত থাক। তাহলে ঠিক আছে খোকা, তোমার কথাই থাক, চলো বাড়ি পয়সা যাবেন। কিছুক্ষণ আগে স্যার এই দোকান সাদা তুলে গেছে স্যার, আবার ওই জায়গায় মারামারি গেছে। আপনি বিশ্বাস করেন স্যার, ওখানে নিয়ে হয়েছিলাম স্যার, ওখানে সাদা নিয়ে গেছে। আচ্ছা চলো তো নিয়ে গেছে, তারা নিয়ে গেছে কেডা? ওই তুফান গ্যাং না শব্দুল গ্যাং? স্যার ওরা 2 দলের স্যার, আপনি যদি দেখেন মারামারি গেছে না, রাস্তার কাছে জিজ্ঞেস করেন স্যার। আচ্ছা তোমার কথাই দেখি, চলো কি হয়। স্যার দেখেন স্যার রাস্তার কথা, স্যার মারামারি করে বেড়া বন্ধ খাই বললেন স্যার, দেখেছেন? না তো তোমার কথা যুক্তি আছে, সত্যিই তো খুব মারামারি হয়েছে। শুনুন শুনুন, এই যে আমি আপনার এই কথা বললাম, যেটা মারামারি করেছে চাঁদা নিয়েছে, এই কথা তার সাথে বলবেন না, তাহলে কিন্তু আমার মেরে ফেলতে বেরাও। আচ্ছা তোমার কোনো ভয় নেই, আমি আছি না। আচ্ছা যা দেখছি সরকারের কাছ থেকে ভোগাভুগি দিয়ে বিষয় থেকে নিয়ে যাবানি, তো তুমি বাড়ি চলে যাও, যাও তোমাদের দরকার হয় তোমার ডাকবানি যাও। তোমরা নাকি দোকান থেকে টাকা টুকে নিয়েছো, যে টাকা নিয়ে আসছি গিয়ে আবার মারামারি করেছো। যা মারামারি তো দেখে আসলাম, তোমরা যে মারামারি কিছু জায়গায় তো সিনালু ক্ষয়ক্ষতি হয়েছে 1-1.5 লাখ টাকার মতো। সরকার বললো আমাকে তোমার কাছ থেকে টাকাগুলো নিতে। বলছি তোমরা টাকাগুলো কোথায় রেখেছো? তোমরা কি নিজ ইচ্ছায় টাকাগুলো দেবা, না তোমাদের ওপর আসছে গিয়ে, না তোমাদের আবার থানায় নিয়ে গিয়ে মারধর করে টাকাগুলো আদায় করতে হবে? তোমরা ভালোই ভালো বলে দাও টাকাগুলো কোথায় রেখেছো কিংবা কার কাছে আছে। তো একটা কথা যে আপনি যে টাকার কথা বলছেন, সেই সময় আমি বাসায় ছিলাম না, আর যে মারামারির কথা বলছেন সেই সময় তো আমি মানে বাংলাদেশেই ছিলাম না। যে আমার একটা বিশেষ একটা বন্ধু ছিল, সে আটলান্টিক মহাসাগরের ভিতরে গিয়ে ফোন দিচ্ছে যে বন্ধু তুমি কোথায়? আমি বললাম দেশে আছি। নিজের গাড়িতে করে গেলাম, যাওয়ার পর ওখানে গিয়ে চিংড়ি মাছ ধরে নিজেরাই ভেজে ভেজে খাচ্ছিলাম। তো স্যার আমরা তো কিছু জানি না এর ভিতরে মারামারি কেমন কি হয়েছে, কত টাকা উদ্ধার করতে পেরেছে, তো আমরা জানি না তো স্যার কিছু। তুমি মিথ্যে কথা বলা বাদ দাও শব্দ, তুমি যে ওখানে ছিলে আমি ভালো করে জানি। রাস্তায় প্রমাণ দিয়ে যাচ্ছে তুমি ওখানে দাঁড়িয়েছিলে, তুমি নিজে মারামারি করেছো ওখানে। আরে স্যার আমি কি আপনার সাথে মিথ্যে কথা বলবো? যে আটলান্টিক সাগরে একটা যে বড় একটা জাহাজ ডুবেছিল, ওই জাহাজের কানায় বসে আমরা 2 বন্ধু মাছ ধরছিলাম ছিপে করে। ওই মাছ আবার গ্যাসও নিয়ে গেছিলাম সাথে করে, ওই চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত সেই লেগেছিল। আমার এই ছোট জিজ্ঞাসা করেন আমি সেই দিনকে কোথায় ছিলাম। ভাই ঠিক কথাই বলছে, ভাই দেশে ছিল না সেদিন। অত কথা শুনতে আমি পাচ্ছি না, তোমাদের আমি টর্চার করবো না, কি তোমরা সত্যি কথা বলবো একদম, তোমরা বলো। স্যার আপনি দেখুন সবকিছু জেনেই গিয়েছেন, তো লইকে লাভ নেই। যে সত্যি দিয়ে আমি ওখানে ছিলাম না, মারামারির সময় ছিলাম ওই জায়গায়, কিন্তু টাকা তোলার সময় ছিলাম না। ওরা দেখলাম এক জায়গাতে শেষ করে নিয়ে আসছে, ওখান থেকেই মানে আমরা দেখতে মারামারি করে টাকাটা নিয়ে এসেছি। এগুলো তুই মিথ্যে কথা বলি কেন রে? তোর 100 টাকা অঞ্চল গরম করে দেবে, একদম কানে মেরে দাঁত খুলে দেবো। ভাই একটু বলছিল বলতে তাই আমি একটু বললাম। স্যার আপনি যখন সবকিছু জেনেই গেছেন, পুরো ঠান্ডা হোক, তো বেশি কিছু বলার দরকার নেই। আপনার মানে মাসের যা বেতন যে 30-40 হাজার টাকা, ওর থেকে 5 ডবল দেবো। ধরেন 5 লাখ টাকা আপনার দিয়েছি, আর ওই যে ক্ষয়ক্ষতি হয়েছে ওই ক্ষয়ক্ষতি পূরণ দেবো। মোট আপনার 10 লাখ টাকা দেবো, বুঝেছেন স্যার? আপনি একটু ওই তুফানের মেরে ফেলতে চেষ্টা করেন। 10 লাখ টাকার ব্যাপার, কি যে করি ঘুষ। শোনো আমি তো ঘুষ বেশি খাই নে, তুমি যখন বলছো এত করে দিয়ানি, আর 2 লাখ টাকা বাড়িয়ে দিয়ানি। বলুন, আমার যে বালিশের নিচে একটা চাবি আছে, ওই চাবিটা দিয়ে লকারটা খুলবা। খোলার পর দেখবো 25 লাখ টাকা মতন আছে। ওখান থেকে 12 থেকে 13 লাখ টাকা মতন নিয়ে আসবা। নেশার পর 12 লাখ টাকা সারে দিয়ে দেবা, আর 1 লাখ টাকা তোমার এই মাসের মানে বোনাস, আর এই মাসের টাকাও দিয়ে দিলাম তোমার একবার। ঠিক আছে, বুঝেছো? যাও নিয়ে এসো। কোনো মানে পিসার নেওয়ার দরকার নেই। তুফান শেষ, মনে করো তুফানের জানাজা হয়ে গেছে, মাটি দেবে হয়ে যাবে। তুফান মরে গেছে মানে মরে গেছে, টাকা যখন আপনি দিয়ে দিয়েছেন আমার হাতে, তুফান মনে করেন মরে গেছে। এবার থাকেন, আমি তুফানে মেরে দিয়ে আসছি। দেখো তুফান চা, তুমি যে কাজগুলো করেছো, তা বেড়াগুলো ভেঙেছো, রাস্তাটা ভেঙেছো, রাস্তার উপর মারামারি করেছো, এগুলো বলো সমাজে চলে না, বুঝেছো তুফান চা? দেখো বাবু, এসব কাজ কিন্তু আমি একলা করিনি, ওই শব্দুল আমার হাতে ছিল। 2 গ্যাং মিলে আমরা চাঁদা তুলছিলাম।
তুমি চাঁদা তোলো আর যাই করো, তুমি তো রাস্তা ভেঙেছো, আছে গিয়ে বেড়া ভেঙেছো, এসব ক্ষতিপূরণ দেবে কে? সরকার তো আমার উপর চাপ দিচ্ছে। স্যার আমি অত কিছু তো বুঝিনি, আপনি হচ্ছে প্রশাসনের লোক, আপনি যা পারেন তাই করেন, আর আমার কাজ আমি করবো। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, আমি তো প্রশাসনের লোক, তোমরা মারামারি চলো, তোমাদের জেলে নিয়ে উত্তম মাধ্যম দিই, তখন তো সহ্য হবে তোমাদের। স্যার এই হিসাবে তো কোনো দরকার নেই, আপনার ক টাকা লাগবে তাই বলেন দিন। এবার তুমি লাইন এসেছো, বুঝেছো তুফান চা? এবার তুমি দেখো বিবেচনা করে, তোমার বিবেকে তুমি বলো কত দিতে পারবা তুমি আমার। তবে স্যার ক্ষতি হয়েছে 3 লাখ, আমি 5 লাখ টাকা দেবো, আর যদি সব দিলে মেরে ফেলতে পারেন 15 লাখ টাকা বাজেট আপনার। 12 আর 15 27, 3 লাখ দরকার, 63। তো তুফান চা 15 নাই, এক কথা তুমি 18 লাখ টাকা দেবো। দেখো 18 নাই, 20 লাখ টাকা দেবো, খালি ওর মেরে ফেলাইতে হবে। না থাকছে না, তুমি আমার 18 লাখ টাকা দিও, ঠিক আছে? তো লাস্টটা কবে ফাটাবে মেরে? আচ্ছা সমস্যা নেই, তোমার আমি ঠিক টাইমে খবর পৌঁছে দেবো, যে খবরটা হবে সবদুল আর বেঁচে নেই, ঠিক আছে? তাহলে স্যার কোনো টেনশন করার কোনো কারণ নেই, আপনি চললেন, টাকা দেখেন ব্যাংকে পৌঁছে গেছে। চাচা তাহলে তোমার কোনো চাপই নেই, কাল বাদ পরশু দেখবা সবদুল ফিনিশ। থাকো চাচা, ওটি